আজকের গল্প পুজো মানেই বাপের বাড়ি। কি হয়েছে বলো তো মা? দাদার ঘর থেকে চেঁচামেচির আওয়াজ আসছে না? বৌদি তো এর আগে কোনোদিন এত চিৎকার করে কারোর সঙ্গে কথা বলেনি। কি জানি বাপু, পুজো পার্বণের দিন কেউ গলা ছেড়ে এভাবে ঝগড়া করে? ডাক দেখি তোর দাদাকে, ব্যাপারটা জানতে হবে। আমার বাড়িতে গলা উঁচিয়ে কেউ কথা বলবে সেটি চলবে না। ঘরের বউয়ের হাতে বানানো গরম গরম লুচি আলুর দম সহযোগে প্রাতরাশ সারতে সারতে মা মেয়ে দুজনেই কৌতূহলী হয়ে উঠল। বিয়ের পর দুটো বছর মেনে নিয়েছি শুভ্র, কিন্তু না, এই বছর আমি আমার মায়ের বাড়ি যাবই। তুমি বা তোমরা কেউ আমায় আটকাতে পারবে না। কিন্তু তুমি চলে গেলে এদিকটা কে সামলাবে মিনু? আর মা কিছুতেই রাজি হবে না। বোসবাড়ির ছেলে শুভ্রনীল ওর স্ত্রী মৃন্ময়ীকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো। গত 2 বছরও রাতের বিছানায় একই কথা বলেছ শুভ্র। ভালো বউ হয়ে ওঠার লোভে তখন প্রতিবাদ করিনি, এক বুক কষ্ট নিয়ে সব মেনে নিয়েছিলাম। কিন্তু আর নয়, এই বাড়ির মেয়ে জামাই আসবে বলে পুজোতে বৌমাকে গৃহবন্দী থাকতে হবে, তোমার মায়ের এই অন্যায় আবদার আমি আর মেনে নেব না। মৃন্ময়ের ভেতরে চাপা আগুনটা আজ হঠাৎ দপ করে জ্বলে উঠেছে বুঝতে পেরে শুভ্র তোতলাতে শুরু করলো। আমি কিছু জানি না মিনু, তুমি মায়ের কাছে অনুমতি নাও। আমার কারো অনুমতির দরকার নেই, আমার ব্যাগ গোছানো কমপ্লিট। আমাকে শুধু এইটুকু বলো যে তুমি গাড়িতে আমায় ছেড়ে আসবে নাকি আমি একাই যাব। শুভ্র আর বাক্য ব্যয় না করে চুপচাপ ল্যাপটপ নিয়ে অফিসের কাজ নিয়ে বসে গেল। টুকিটাকি জিনিস হ্যান্ডব্যাগটায় গুছিয়ে রাখতে রাখতে মৃন্ময়ের মনে পড়ে যায় গত বছর পুজোতে ওর অনেক অনুনয় কর্ণপাত করেনি শাশুড়ি মা। শাশুড়ি মায়ের বলা কথাগুলো আজও কানের পর্দায় ধাক্কা দেয় বারবার। শোনো বাপু, পুজো আচ্চার দিনে আমার ছেলের ওই গরু কুটুম বাড়িতে পাত পেরে কচু সেদ্ধ খেতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে থেকেই ভালো মন্দ খাবে। আর তাছাড়া এই বাড়ির একমাত্র মেয়ে জামাই শুধুমাত্র পুজোতেই মুম্বাই থেকে এসে কটা দিন থাকে এখানে। সে ঘরের বউ না থাকলে তা ওদের যত্নার্থী কে করবে শুনি? সেদিনকার এই চরম অপমানের বারুদ সে সময়ের জন্য বুকে জমতে দিয়েছিল মৃন্ময়ী। কিন্তু আজ মৃন্ময়ীর চিন্ময়ী রূপের আত্মপ্রকাশ ঘটেছে। বোস বাড়িতে কেউ থাকলে সামাল দিয়ে দেখাও। মৃন্ময়ী গরিব ঘরের সুন্দরী শিক্ষিতা মেয়ে, ভালো পাত্র দেখে সম্বন্ধ করে ওর বিধবা মা সামর্থ্যের বাইরে গিয়ে বিয়ে দিয়েছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ার শুভ্রনীল বোসের সঙ্গে। এখন মৃন্ময় বোঝে কেন ওরা জেনে শুনে ওর মতো এক দরিদ্র ঘরের মেয়েকে বাড়ির বউ করে এনেছিলেন। আসলে গরিব ঘরের মেয়েদের খুব সহজেই ডমিনেট করা যায়, সহজেই বাড়ির কেয়ারটেকার বানানো যায়। আবার আত্মীয় বন্ধুদের কাছে বৌমার শিক্ষা ও রূপটাও ম্যাটার করে। এ কি বৌমা, কটা বাজে খেয়াল আছে? বলি দুপুরে রান্নাটা কখন বসাবে শুনি? ব্রেকফাস্টে লুচি আলুর দম তো বানিয়ে দিলাম মা। এবার দুপুর রাতে আপনি আপনার মেয়ে জামাইকে যা যা খাওয়াতে চান সব আপনি নিজেই রান্না করে নেবেন, কেমন? মৃন্ময়ী এতদিন যতটা নরম ছিল শাশুড়ির প্রশ্নে আজ ঠিক ততটাই গরম হয়ে জবাব দিল। এ কি তুমি ব্যাগ গুছিয়েছো কেন? কেন মা, আপনার ছেলে কিছু জানায়নি? কাল রাতেই তো ওকে বলেছি দুর্গামা এই 4 দিন তার বাপের ঘরে আসে, আপনার মেয়েও আসে। শুধু আমার বেলায় অন্য নিয়ম কেন হবে মা? আমি চললাম, আমারও একটা বাপের বাড়ি আছে, চিন্তা করবেন না, বিসর্জন হয়ে গেলেই ফিরে আসব। আর হ্যাঁ, আপনার ছেলেকে বলে দেবেন যদি শ্বশুরবাড়ির কচু সেদ্ধ তার মুখে রোচে তবেই যেন আমার পিছু নেয়, নইলে নয়। শুভ্র চুপচাপ আলমারির ওপর রাখা ওর ছোট্ট লাগেজ ব্যাগটা নামিয়ে আনলো। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।